জানেন কি একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ কিভাবে হবে? হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, তো আমরা সকলে এই একাদশী ব্রত পালন করি, কিন্তু আমরা কেউ শ্রদ্ধার সঙ্গে একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণও করি না, পাঠও করি না। তো তার জন্য আমাদের একাদশী ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই সকলেই একাদশী ব্রত পাঠ করবেন বা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন। তো আজ আমি বর্ধনী একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করছি, আপনারা সকলে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বর্ধনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মাধ্যাত্মা ধূমমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বর্ধনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হরে কৃষ্ণ। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেতেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বর্ধনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত অসমর্থন হন। কিন্তু বর্ধনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। হে রাজন, এই বিধি অনুসারে বর্ধনী ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বর্ধনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সশস্ত্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ। হরি বল।